সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত এলাকার সুন্দরবন ঘেঁষা একটি অবহেলিত জনপদ। এই জনপদের নাম লাউডোব। লাউডোবের এখান থেকে 15 বছর আগের যে চিত্র ছিল, এখানকার জীবন এবং জীবিকা নির্বাহ হতো এই নদীতে বাগদা চিংড়ির পোনা আহরণ করে। সেখান থেকে এই এলাকার জনগোষ্ঠী মাঠে ফসল আবাদ শুরু করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে আমাদের জনগোষ্ঠী আছে তারা এখানে এক অর্থনৈতিক কর্মকাণ্ডে মেতে উঠেছে। আর এই অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হচ্ছে একটি কৃষিভিত্তিক ফসল, সেটি হচ্ছে তরমুজ। এই তরমুজ লবণাক্ত এলাকায় এঁটেল মাটিতে এত সুন্দর হয় এবং যার ফলে এখানের কিন্তু জনগণের অর্থনৈতিক একটি চালচিত্রের পরিবর্তন ঘটেছে। আর সেটির মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থা আগের থেকে কিভাবে পরিবর্তন ঘটেছে সেটি আপনাদের বাস্তবে তুলে ধরার চেষ্টা করব। তারা যে এই চিংড়ি মাছের পোনা আহরণ করে যে সামান্য অর্থ উপার্জন করে তাদের সংসার এবং জীবন জীবিকা চালাতো, সেইটার থেকে বেরিয়ে এসে তারা এই ফসলের আবাদ করে যে কত সুন্দর একটি জীবন ব্যবস্থা গড়ে তুলেছে সেটি আপনাদের দেখাবো। চলুন আমরা কৃষকের মাঠে যেয়ে দেখি। আমাদের তরমুজ যদি আমরা মার্কেটে নিয়ে যাই তো আমাদের কোনো ব্যবসা চলতেছে না। ব্যবসা যা 2-1 পয়সা ব্যাপারীদের চলতেছে, কোনো ক্ষেত মালিক টাকা নিয়ে বাড়ি আসতে পারতেছে না। যে 2 টাকা নিয়ে আসতেছে তারা পতাকাটা ধরে রোমাল শোকাইয়ে টাকা পয়সা নিয়ে এনেছে। আমরা যাদের বাড়িতে নিজস্ব পুকুর আছে পুকুরের জল ব্যবহার করি, আর অধিকাংশ মানুষ এই খালের জল ব্যবহার করে। কিন্তু ওই যে আমাদের এই পশুর নদীর যে বাঁধটা ছিল, ওই বাঁধটা এবছর কাটা ছিল, যার কারণে ওই আর কি লবণ জল ঢুকে গেছে, বুঝছেন? যার জন্যই এই জল আর কি লবণের অনুসারে কোনো বিঘা আছে 1 লাখ টাকা, কোনো বিঘা আছে 50,000, কোনো বিঘা 30,000, মালের উপরে। 50,000 টাকা যে বিঘার মূল্য, সেই মালের সাইজটা কেমন? সাইজটা তো ভালো, বিগ সাইজ। কতটুকু ওজন হবে? হ্যাঁ, ওজনে এবছর বাজার মালের ওয়েট নাই, কোনো বাজার মালে ওয়েট নাই। এখন মাল 3 কেজি আছে, উপরে 6 কেজি আছে। জমিতে কতটা মাল হয়? 1 বিঘা জমিতে 700-800 মাল হয়। এখান থেকে না, ওই জায়গায় যত বেচা কিনা হইব আর দাঁড়ি রেখে আর তা পাইব মালিক পিস হিসাবে শর্ট মূল্যে 100, 200, 300 নেয়। আচ্ছা, এর গড়ে যেরকম বেচতে পারে এইভাবে। কিরকম দামে কেনেন? মাটি ধরেন 15,000, 18,000 এরকম চলে। আর সেকেন্ড ধরেন 8,000, 10,000 টাকা পিস। আর গুড়ি পরে 30, 40, 50। একটি ফসল যে একটি জনপদের উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। যখন আমরা এখান থেকে কথা বলছি, ঠিক এখান থেকে 15 বছর পূর্বে এখানকার মানুষের জীবন এবং জীবিকা ছিল এই নদীতে মাছ ধরে জীবন অতিবাহিত করা, চিংড়ি মাছের পোনা। এইখান থেকে এই মানুষদের মাঠে আমরা কি করে চাষ করেছি, আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সেই জনপদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি এবং লোকজন চলে আসছে। একটি ফসল যে একটি জনপদের বিবর্তন ঘটাতে পারে সেটি এই দৃশ্য দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে সরাসরি এই যে গাড়িগুলো আসছে এদেরকে আমরা নিয়ে যাব মাঠে, যে জায়গায় এই ফসলটি উৎপাদন হয়েছে সেই ফসলটির উৎপাদিত যে কার্যক্রম, সেটির যে বাজার ব্যবস্থাপনা এবং এখানকার যে কৃষকদের দৈনন্দিন সমস্যা, কৃষকের চাষ পদ্ধতিতে এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব।
আমাদের তরমুজ যদি আমরা মার্কেটে নিয়ে যাই তো আমাদের কোনো ব্যবসা চলতেছে না। ব্যবসা যা দুই এক পয়সা ব্যাপারীদের চলতেছে, কোনো ক্ষেত মালিক টাকা নিয়ে বাড়ি আসতে পারতেছে না। যে 2 টাকা নিয়ে আসতেছে তারা পতাকাটা ধরে রুমাল শুকাইয়ে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। হয়েছিল মালটা পড়েছিল, সেই মাল তো নাই, সেই মাল ধরে দেওয়া করে বড় মাল হয়েছে। তারপরে জলের সমস্যা হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে কৃষকে যে খরচ করেছে তার খরচের কোনো পয়সা উঠেনি। কৃষক সব ধরা ভাগে উঠিছে, তা খুব সুন্দর উঠিছে। সাথে দেখা যাচ্ছে 1জন কি 2জন টাকা পাইছে। কি টাকা পাইছে 10 জন পাইছে, 70-80 জন 90 জন টাকা পাইনি। কেন পায়নি? পাইনি এই যে এখন মালের দাম নেমে গেছে। আর মালের দাম তো হয়তো মালের দাম নেমে গেছে, কিন্তু তো কৃষক বেঁচে থাকে না। 1 বিঘা জমি চাষ করতে কিরকম খরচ? জমি চাষ করতে 3000 টাকা, আর সার 20,000 লাগবে। তারপরে কিষান আছে 70 টাকা ঘন্টা কিষানে। লেবার না হলে তো নিজেকে লোকে 5 জন থাকলে তো খাত ওঠে না, লেবার লাগে। 3 ফিরে মাথায় ঘাস বাঁচতে হয়, পরিষ্কার করা লাগে। একটা বিঘে 40,000 টাকা খরচ, যে মোটে না করিছে। আর যে লেবার দিয়ে করিছে তার 50,000 টাকা। কোনো বৃষ্টিপাত হয়নি? না, কোনো বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে আমাদের ক্ষতি হয়েছে বেশি। মনে করেন ওই সময় আমাদের ফল আসছিল বড় বড়, এবার সেই ফলগুলো সব ওই বৃষ্টির কারণে ফলগুলো সব ঝরে গেছে। আর পরে যে বৃষ্টির পরে ফল হয়েছে, যার কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি। পিছিয়ে পড়ার কারণে আমাদের এই ফসলে অনেক পিছিয়ে গেছে। মেন তো আছে জলের সমস্যা। যাদের বাড়িতে নিজস্ব পুকুর আছে, পুকুরের জল ব্যবহার করি। আর অধিকাংশ মানুষ এই খালের জল ব্যবহার করে। কিন্তু ওই যে আমাদের এই পশুর নদীর যে বাঁধটা ছিল, ওই বাঁধটা এবছর কাটা ছিল, যার কারণে ওই আর কি লবণ জল ঢুকে গেছে, বুঝছেন? যার জন্যই এই জল আর কি লবণাক্ত হয়ে গেছে। যাতে এতে জিপসাম মেরে মেরে যা হয়েছে, এই যদি ওই জিপসাম না দিয়েছে যারা, তাদের লবণ খেটে উঠেছে। আর গাছও আবার মারা গেছে। এর চাপও ছিল, তা বিষ মারার ফলে আবার সেগুলো ছিল। এবছর যে ওই যে থ্রিপস বা গুঁড়ো পোকার কোনো আক্রমণ ছিল? হ্যাঁ, গুঁড়ো পোকার আক্রমণ ছিল। গাছ কালিতে কালিতে হয়ে গেছিল। প্রতিবারে জল দেওয়ার পর পর আবার ওই দেওয়া হয়েছে, বিষ দেওয়া হয়েছে। প্রধান সমস্যায় জল সমস্যা। হ্যাঁ, তো এই জলের সমস্যা সমাধান করতে গেলে আপনারা কিভাবে সমাধান করা যায় মনে করেন? আমরা আমাদের এই যে এই খালে অধিকাংশ মনে করেন এই দুপারে যত মানুষ বসবাস করে, সবাই এই খাল দিয়ে জলই দেয়। এখন ওই বাঁধটা ঠিকভাবে বাঁধলে, আমাদের আর লবণ পানি না ঢুকলে আমরা এই খালের জল দিই সবাই আর কি সুন্দরভাবে সুস্থভাবে। শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন, সমুদ্র উপকূলবর্তী সুন্দরবনের কোল ঘেঁষা যে লবণাক্ত অঞ্চল, সেই অঞ্চলের একটি মাত্র ফসল হতো, সেটি হচ্ছে আমন ধান। এই আমন ধান পরবর্তী সময়ে এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা গরু ছাগলের বিচরণ ক্ষেত্র, ছেলেমেয়েরা খেলাধুলো করতেন। এরপরে এখান থেকে 15 বছর পূর্বে আমরা বেশ কয়েকজন মিলে এখানে উদ্যোগ নিই এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার পরিবর্তন ঘটানোর জন্য। এই এলাকার মানুষের একমাত্র জীবন এবং জীবিকার উৎস ছিল নদীতে চিংড়ি মাছের পোনা, বাগদা চিংড়ির পোনা আহরণ করে সেই পোনা বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এবং এই এলাকার যে চিংড়ি চাষের জমিতে ফসল উৎপাদনের জায়গা নষ্ট হয়ে যাচ্ছিল, সেটি রক্ষা করার জন্য এখানে একটি নতুন কার্যক্রম শুরু হয় কৃষিভিত্তিক। আর তারই ধারাবাহিকতায় আপনারা আজকে দেখছেন আমাদের এই যে মায়েরা এবং বোনেরা, তাদের নতুন করে একটি কর্মসংস্থান হয়েছে। আর সেই কর্মসংস্থানের একটি মাত্র উৎস, সেটি হচ্ছে কৃষিভিত্তিক একটি ফসল তরমুজ।
এই তরমুজ এই অঞ্চলে সবচেয়ে সুন্দর হয়। সমগ্র দেশে এই তরমুজের নাম ব্র্যান্ড বাজুয়া, অর্থাৎ সারা দেশে এই তরমুজটির পরিচয় বাজুয়া তরমুজ নামে। এটি অত্যন্ত সুস্বাদু এবং সারা দেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। সেই ব্র্যান্ড বাজুয়া তরমুজের মাঠ থেকে আপনাদের সামনে আমরা সরাসরি এই প্রতিবেদন তুলে ধরছি। এখন এখানে যে মায়েরা কাজ করছে, এনাদের যে দৈনন্দিন কার্যক্রম আছে, সেই দৈনন্দিন কাজ করে এনাদের জীবন জীবিকার অর্থের একটি দারুণ উৎস খুঁজে পেয়েছেন। আর সেই উৎস এই তরমুজ। অতি স্বল্পকালীন সময়ের ভেতরে, অর্থাৎ 65 থেকে 80-85 দিন বীজ বপন থেকে শুরু করে 70 থেকে 75 দিনের থেকেই ফসল সংগ্রহ করা শুরু করা যায়। আর এটি ধারাবাহিকভাবে 90 দিন পর্যন্ত নেওয়া যেতে পারে। এই যে 3 মাসের ভেতরে, অর্থাৎ খুব অল্প সময়ের ভেতরে এই একটি ফসল, অর্থকরী ফসল, এটি এই অঞ্চলে খুব ভালোভাবে উৎপাদিত হচ্ছে এবং এই উৎপাদনের কারণে এই এলাকার অর্থনৈতিক জীবন ব্যবস্থার একটি ব্যাপক পরিবর্তন ঘটেছে। তরমুজের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন প্রতিবেদনে চাষ পদ্ধতি এবং আন্তঃপরিচর্যা সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেছি। আজ আমরা সেই প্রতিবেদনে ধারাবাহিকভাবে এসে যে মাঠে সরাসরি কি করে তরমুজটা উত্তোলিত হয় এবং এই জনপদের যে চালচিত্র আছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। লোনাপানির এই যে সবুজ সোনা, এই সবুজ সোনা কিন্তু দেশের জীবন জীবিকার এখন একমাত্র উৎস এই অঞ্চলের মানুষের। এবং যে জমিতে আমন ধান হতো মাত্র 10 থেকে 12 মণ, সেখানে সেই ফসল বিক্রি করলে 15 থেকে 16,000 টাকা তারা পেতেন। আর বর্তমানে সেই আমন ধান কাটার পরপরই যখন এই তরমুজের চাষ শুরু হয় ফেব্রুয়ারি মাসের দিকে, আর এই মার্চ এপ্রিল মাসের দিকে যে ফসল সংগ্রহ হয়, এই সময়ের ভেতরেই আপনার এখান থেকে 1 বিঘা জমি থেকে যে ফসল উৎপাদিত হয় তাতে 1 লক্ষ থেকে 1,30,000 টাকা পর্যন্ত এই 1 বিঘা জমি থেকে কৃষকরা পাচ্ছেন। অর্থাৎ তারা ধান করে যে লাভবান হতেন তার থেকে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন এই তরমুজ চাষ করে। এরকম কৃষিভিত্তিক ফসলের যদি আমরা একের পর এক বিস্তার ঘটাতে পারি এই অঞ্চলে, তাহলে এখানে যে ফসলের ধারাবাহিকভাবে, অর্থাৎ আমরা যেটিকে বলা হয় ফসলের নিবিড়তা, সেই ফসলের নিবিড়তা বাড়িয়ে এখানকার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক যে জীবনমানের পরিবর্তন ঘটানো সম্ভব, সেটি আপনারা সরাসরি এই দৃশ্যপট দেখেই বুঝতে পারছেন। এরকম কৃষি এবং কৃষিভিত্তিক যে সমস্ত চাষ পদ্ধতি, আন্তঃপরিচর্যা এবং এই ফসল উৎপাদনের যে মুহূর্ত, এগুলো আপনাদের সামনে আমরা নিয়মিতই তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত স্বপনের সঙ্গে থাকুন। নমস্কার।